ঝড় বৃষ্টি মাথায় নিয়ে সারাটি সামার ভরে এত কষ্ট করে এই কিষানি কেন এত বেশি গার্ডেনিং করে, তার কারণ কি? গার্ডেনিং করে কোনো কি লাভবান হওয়া যায়? তো চলুন আজকের এই ছোট্ট ভিডিওতে আপনারা দেখতে পাবেন সারাটি সামার ভরে আমি যে গার্ডেনিং করি এতে করে আমার কি লাভ হয়। শুধু আমার নয়, আমার পুরো পরিবারের কি লাভ হয়। ছোট্ট এই ভিডিওটি না টেনে আপনারা প্লিজ দেখার চেষ্টা করবেন। হোক যত ঝড় বৃষ্টি, সামার চলে যাক আর আসুক হচ্ছে উইন্টার, ঠান্ডা থাকুক যাই থাকুক, ছোটোখাটো গার্ডেনিং ঘরে তো ভাই চলতেই থাকে। আশা রাখছি এটা শুধু আমার নয়, আপনাদের সবার ঘরের স্বপ্ন। একটি কর্নার থেকে আমরা যেখানেই তাকাবো সেখানেই দেখতে পাবো আমাদের মনের মতো গার্ডেনিং হচ্ছে এই উইন্টারেও। সবার ঘরে কম বেশি কিন্তু এইরকম দৃশ্য আমরা দেখতেই পাই। তার আগে চলুন আজকে খাবারের কি আয়োজন তাও দেখে নেই, কারণ আজকের এই গল্পটি খেতে খেতেই করব। এই যে দেখুন, আমার গার্ডেনের আলু দিয়ে রান্না করেছি শোল মাছ ভুনা, টমেটো দিয়ে, জিরার পাউডার দিয়ে, যার টেস্ট আউট অফ দিস ওয়ার্ল্ড। সাথে কিন্তু ধনিয়া পাতাও দিয়েছি, কিছু আর বাদ রাখি না রে ভাই আমি। তারপর রান্না করেছি আমার গার্ডেনের এই সারাটি সামার ভরে কষ্ট করে যে গার্ডেনিং করেছি, এই যে জমিয়ে রেখেছি সেই পালং শাক দেখতেই পাচ্ছেন। অসাধারণ পালং শাক দিয়ে আমি চিংড়ি মাছ করেছি। এই যে দেখুন, অলরেডি এখান থেকে অর্ধেক চিংড়ি মাছ আমার মেয়ে আমিনা বুড়ির পেটে চলে গেছে, গরম গরম ধোয়া ওঠা চিংড়ি মাছ। এরপর রান্না করেছি আমানের জন্য ঝাল কম দিয়ে আলু দিয়ে চিকেন, মিক্স চিকেন। এর আগে আমি বলেছিলাম যে মিক্স চিকেন বলতে কি বোঝায়। এখানে উইংস আছে, ড্রামস্টিক আছে, থাই আছে, সব মিলিয়ে আমি এখানে রান্না করেছি। আর যেহেতু আজাদ ঝাল পছন্দ করে, তাই আলগা করে কিছুটা ঝাল দিয়ে আমি আজাদের জন্য চিকেন করেছি। ভাই এই দুটির একটিও তো আমি খাবো না, আজ আমি খাবো হচ্ছে আমার এই পছন্দের দিখানা। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওর বিষয়বস্তু তা নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝেই গেছেন যে আমি যে শুরুতেই বললাম সারা সামার ভরে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এই কিষানি কেন এত গার্ডেনিং করে, তার ভাই একটি কারণ, আর তা হচ্ছে এই যে দেখুন, পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, একেবারে ফ্রেশ, নিজের হাতে লাগানো, নিজের গার্ডেনের। আর বাচ্চা কাচ্চা সহ আমরা সবাই এই খাবারটি ভীষণ পছন্দ করি। আমারও কিন্তু আমার গার্ডেনের এই পালং শাক খুবই 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 পছন্দ করে। তো এই যে সামারে এত ঝড় বৃষ্টি হয়েছে, এত রোদ উঠেছে, তারপরেও অক্লান্ত পরিশ্রম করে আমি এই ফলনগুলো করে আমি কিন্তু রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে এই সবগুলো পালং শাক। এই যে একটু দেখুন স্টিম করে, এর গুণগত মান কেমন আছে, একেবারে অক্ষুণ্ণ আছে, তা আজ আপনাদের সাথে খেতে খেতেই গল্প করব। এই যে দেখুন, আমি কতদিন যাবত ডিসেম্বর মাসের একেবারে শেষের সময় আমি বসে আমার সামারের নিজের গার্ডেনের শাকসবজি খাচ্ছি। আর খাবার আশেপাশে নিয়ে খেতে আমি একটু বেশি পছন্দ করি, তা নিশ্চয়ই আপনারা এতদিন বুঝেই গেছেন। তো সবার শুরুতে বলুন তো আমি কি দিয়ে খাবো? আমার নিজের হাতে লাগানো এই যে দেখছেন পালং শাক, এটি দিয়ে খাবো। ওয়াও! আর মাথা নিয়েছি আমি, কারণ হচ্ছে আপনাদের নয়, আমার নয়, কারো মাথা নয়, নিয়েছি চিংড়ি মাছের মাথা। কারণ এই যে চিংড়ি মাছগুলো আমিনা বুড়ি অলরেডি খেয়ে ঘুম দিয়েছে, ঘুম থেকে উঠে সে আবার খাবে, তাই ভাবলাম ও যেহেতু চিংড়ি মাছ খায় তো ও খাবে, আর আমরা হচ্ছে মাথাগুলো খাবো। এখানে আমি আজকে 12 পিস গলদা চিংড়ি রান্না করেছি। আমান হয়তো বা 1 পিস খাবে, কারণ আমান বোঝেই না চিংড়ি মাছ কাকে বলে। আর আমিনা বুড়ি তো চিংড়া মাছ শুরু করে, সো ওর চোখ ফাঁকি দেওয়া যাবেই না। তো এবার আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, অসাধারণ স্বাদের এই পালং শাক। তো আমরা যতই পরিশ্রম করি, কষ্ট করি, তার ফল কিন্তু আমাদের অবশ্যই আসে। বিসমিল্লাহ। আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং। তো আমি আপনাদের সবাইকে বলবো, এই যে এখন ডিসেম্বরের শেষ সময় চলছে, আমি আমার ঘরে বসে সামারে লাগানো পালং শাক দিয়ে চিংড়ি মাছ খাচ্ছি। যারা আবার এই বছর আগামী বছর নতুন করে গার্ডেনিং করবেন, একেবারেই যারা নতুন, তাদের জন্য বলবো যে আপনারা গার্ডেনের শাকসবজি ঠিক এভাবেই প্রিজার্ভ করে রেখে দিন।
অসাধারণ। পালং শাকের যে একটি টেস্ট, আর হ্যাঁ, এটি হচ্ছে আমাদের বাংলাদেশের বীজ থেকে বানানো পালং শাক। পালং শাক একবার লাগিয়ে সারা বছর খাওয়া যায়, এমনকি 5-10 বছরেও পালং শাক লাগাতে হয় না, সেখান থেকে আবারও হয়। এটি হচ্ছে কিছুটা আমার মতো বেহাইয়া। তার মানে হচ্ছে শাক সবজির প্রতি আমার যে নেশা, তার জন্য গার্ডেনিং করব না করেও আমি করি এবং প্রিজার্ভ করে রাখি। তো আমি বলবো যারা একেবারেই নতুন, তারা আগামী বছর গার্ডেনিং করলে শুধু পালং শাক নয়, লাল শাক, ডাঁটা শাক, কলমি শাক, মূলো শাক, পালং শাক, মেথি শাক, যেই ধরনের শাক করেন না কেন প্রিজার্ভ করতে পারবেন। করলা, চাইনিজ লাউ, মিষ্টি কুমড়া, দেশি লাউ, সব কিছু, ধুন্দুল, ঝিঙ্গে, এভরিথিং আপনারা প্রিজার্ভ করে রাখতে পারবেন ডিপ ফ্রিজে, এবং এই গুণগত মানটি অক্ষুণ্ণ রেখেই আপনারা খেতে পারবেন। ওয়াও! এবার চলুন গার্ডেনের দেশি স্বাদের দেশি আলু। আমার এই আলুটি আমি যে লাগিয়েছি গার্ডেনে, সেটা আপনাদের সাথে হয়তো বা শেয়ার করা হয়নি। আমার এই আলুটি বাংলাদেশ থেকে আনা আজ থেকে 4 বছর আগে। প্রতি বছরই আমি আমার মেন গার্ডেনের একটি পাশে, যেখানে প্লাম গাছ আছে আমার ঘরের বাইরে, সেখানে কিন্তু আমি আলু গাছ লাগাই, এবং প্রতি বছরই আমি আলু তুলি এবং কিছু আলু রেখে দিই পরের বছরের জন্য, সেখান থেকে আবার গাছ হয়ে যায়। সো টবেও আমি একই কাজ করি, আলু কিছু রেখে দিই পরবর্তী বছর সেখান থেকে গাছ হওয়ার জন্য। সো বলা চলে এটি হচ্ছে বিদেশে বসে দেশি আলুর স্বাদ নিচ্ছি। অসাধারণ। আর শোল মাছ, ভাই, মাছের ভিতর আমার কাছে মনে হয় মাছের রাজা। খুবই টেস্ট, আলু, টমেটো, জিরার পাউডার, ধনিয়া পাতা দিয়ে, অথবা করলার ঝোল, আউটস্ট্যান্ডিং। একটু মাছও আমি মুখে দিচ্ছি, আপনাদের জানাচ্ছি কেমন হয়েছে রান্নাটি। আমার রান্না বলে কথা না, যে ভালোই হবে, অনেক সময় রান্না খারাপও হয়। কি বলবো আর। তো এই যে দেখুন, আমি কিন্তু শুধু সামারেই গার্ডেনিং করি না, উইন্টারেও আমার এই যে পেছনে থাকা নাগামরিচের গাছ থেকে আমি অজস্র নাগামরিচ তুলেছি, সেগুলো শুকাচ্ছি, তারপরে হচ্ছে ঘরে পুঁই শাকের ফলন করছি, সেখান থেকে কিছুদিন 15 দিন পর পরই 4-5টা করে ডগা কেটে আমি কিন্তু ঝোল খাচ্ছি, কচু শাক খাচ্ছি, লতিরাজ কচু, রসুন গাছ লাগিয়ে রেখেছি রসুনের পাতার ভর্তা খাওয়ার জন্য। সো উইন্টারও কিন্তু হার মানেনি, যা হয় উইন্টার এদেশে সেটাই আপনারা করে খান। আর রসুন আর মূলা গাছ তো সোনাই সোহাগা এই সময়ের জন্য। আমার গার্ডেনের মাটি যে প্রসেস করেছি আপনারা জানেন, কিন্তু সেখানে মূলা বীজ দিলেই হয়ে যাচ্ছে এবং হয়ে গিয়েছিল আপনারা জানেন, কিন্তু আমার পাশে থাকা বিড়ালটি এসে সব উলটপালট করে দেয়। গার্ডেনের মাটি যখন একেবারে ফাঁকা থাকে, ওরা এখানে এসে খোঁড়াতে থাকে আর নষ্ট করে দেয়। তাই আমি হার মেনে গিয়েছি যে না রে ভাই, উইন্টার এমনিতেই অনেক ঠান্ডা, কষ্ট, তার ভিতর যদি নষ্ট হয়ে যায় খারাপ লাগবে। সামারে যখন দেব তখনও সামার ভরেও কিন্তু লাল শাক, ডাঁটা শাকের বীজ আমি একবার নয় 7 থেকে 8 বার দেওয়া লাগে, কারণ ওরা সব উলটপালট করে দেয়। তো এবছর ইচ্ছে আছে বীজ দেওয়ার পর পরে আমি নেট দিয়ে দিব। আমি খুবই কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে পালং শাক, অসাধারণ অসাধারণ। এই যে দেখুন, হাই রে দেশি নিজের হাতে লাগানো পালং শাক। ওহ, এই কি টেস্ট। আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কেন সামার ভরে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমরা গার্ডেনিং করব, এর জন্য। ফ্রেশ ফ্রেশ নিজেও খান, স্বামী সন্তানকেও খাওয়ান, পরিবারকেও খাওয়ান, কারণ নিজের স্বাস্থ্য তো ভাই নিজের হাতেই। বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।